নমস্কার। কুণাল ঘোষ। একটা জরুরি বিষয় এবং যে বিষয় সেটা অনেক মানুষের সঙ্গে বিষয়টি জড়িত। সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্য বীমা। স্বাস্থ্য বীমা, আমি প্রাইভেট সেক্টরের দিকে যাচ্ছি না, রাজ্য সরকার যে বীমার ব্যবস্থা করেন আমি তার মধ্যেই থাকছি। নির্বাচনের আগে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে একটা রাজনৈতিক তরজায় পরিণত হয়েছিল একটা ইস্যু, যদিও হওয়াটা উচিত ছিল না। স্বাস্থ্য নিয়ে এই তরজা হতে পারে না। সেখানে আমরা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে আমরা বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী যেটা করে দিয়েছেন, তাতে 5 লক্ষ টাকা পর্যন্ত সব মানুষ একটা কভারেজ পাচ্ছেন এবং বিপুল সংখ্যক মানুষ এর উপকারও পেয়েছেন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই ওষুধের দাম কমানো, জেনেরিক ওষুধ ইত্যাদি ইত্যাদি ওষুধের দোকানে গিয়ে ঘুরে ঘুরে সরেজমিনে দেখে যা যা ব্যবস্থা করার তো করেছেন, আমি ওই পার্টটায় ঢুকছিও না। বিজেপি বলল আয়ুষ্মান ভারত করতে দিতে হবে। সারা ভারতে আমরা আয়ুষ্মান ভারত করেছি, তো আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে করা যাচ্ছে না। আমাদের যুক্তি ছিল এখানে সব মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সাথী পাচ্ছেন। এবং আমাদের আরো বক্তব্য ছিল যে আয়ুষ্মান ভারত যারা বক্তৃতা করছেন বিজেপির নেতারা, আয়ুষ্মান ভারত কেন দিচ্ছে না এই ধরনের কথা যারা বলছেন, তারা একবারও বলছেন না আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়াটা কি। স্বাস্থ্য সাথী যেমন সবাই পাবেন, আয়ুষ্মান ভারত এটা থাকলে পাবেন না, এটা থাকলে পাবেন না, এটা থাকলে পাবেন না। তাতে দেখা যাচ্ছে একটা বিরাট অংশের মানুষ আপনি আয়ুষ্মান ভারত আপনি এন্টাইটেলডই নন, সেখানে স্বাস্থ্য সাথী সবাই পাবেন। তো সেই কারণেই স্বাস্থ্য সাথী রাখা হয়েছিল। যাই হোক, সরকার উল্টে গেছে। স্বাস্থ্য সাথী তো আর নতুন সরকারের সুনজরে নেই। ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা হলো আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে আসছে। এতদিন তৃণমূল আনতে দেয়নি, আমরা আনলাম। ব্রেকিং নিউজ, সব টিভি গুলোর মনে করুন স্ক্রিন, ব্রেকিং, বড় খবর। তারপরে গত দুদিন দেখছি একটা নতুন খবর, যে আয়ুষ্মান ভারত যারা সুবিধা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে একটা স্কিম করা হচ্ছে। এটা বাজেটেও লেখা ছিল, কিন্তু নাকি রাজ্যপালের ভাষণের বয়ানে ছিল না, বাজেটে কোথাটা ছিল। তারপরে আবার গত দুদিন দেখছি যে আয়ুষ্মান ভারত যারা পাবে না, মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে তাদের একটা 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার ব্যবস্থা করছেন রাজ্যে। আমাদের বক্তব্য তো এটাই। তো তাহলে নতুনটা কি হলো? সেই তো স্বাস্থ্য সাথী। আমরা যখন ভোটের আগে বলেছিলাম স্বাস্থ্য সাথীটাই থাকুক, সবাই পাবেন, তাহলে কোন বিজেপি নেতারা বোঝালেন বলুন তো না আয়ুষ্মান ভারত করতে দিতে হবে? আচ্ছা, যদি আয়ুষ্মান ভারতই করলেন, তাহলে এই কথাটা আসছে কি করে যে আয়ুষ্মান ভারতের সুযোগ যারা পাবেন না তাদের জন্য একটা আলাদা বীমা রাজ্য সরকার আনছে, এবং সেটা 5 লক্ষ টাকার বীমা? তাহলে আয়ুষ্মান ভারতের যে সুবিধা সবাই পাচ্ছেন না, সেটা আজকে এডমিট করছেন কেন? এটা ভোটের আগে মানুষকে ভুল বোঝালেন কেন? কেন মানুষকে ভুল বোঝালেন? আর দুই, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে, প্রথমে এটা লিখিত ভাবে আছে সরকারের নথিতে, এখন আবার সেটা থেকে শিফট করে হচ্ছে না মুখ্যমন্ত্রী আরেকটি স্কিম তৈরি করবেন, বা রাজ্য সরকার স্কিম তৈরি করবে। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে জনে জনে 5 লাখ টাকা করে দেওয়াটা অবাস্তব। সেই কারণে নিশ্চয়ই লিখিত ডকুমেন্ট থেকে সরে আসতে হচ্ছে। এখন হচ্ছে একটা আলাদা স্বাস্থ্য বীমা, 5 লাখ টাকা।
আরে ওটাই তো ছিল স্বাস্থ্য সাথী। তা সেই স্বাস্থ্য সাথীতেই যদি ঘুরে ফিরে আসবেন, তাহলে এত ভোটের আগে মানুষকে এত ভুল বোঝালেন কেন? তাহলে দিনের শেষে কি দাঁড়ালো? দিনের শেষে দাঁড়ালো এক, আয়ুষ্মান ভারত সবাই পাচ্ছেন না, এই ক্রাইটেরিয়ায় সবাই আসছেন না। এ ব্যাপারে তৃণমূল যেটা বলেছিল ঠিক বলেছিল, বিজেপি যেটা বলেছিল ভুল বলেছিল। দুই, রাজ্য সরকার আর একটা স্কিম আনছে, সেটা তো স্বাস্থ্য সাথী ছিল, তাহলে বন্ধ করতে গেলেন কেন? ফলে এই বিষয়টি আপনাদের বিবেচনার জন্য রাখা, যে ভোটের আগে আয়ুষ্মান ভারতকে ঘিরে যে প্রচার মানুষকে বিভ্রান্ত করেছিল, আজ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখুন বিজেপিকে স্বীকার করে নিতে হচ্ছে যে স্বাস্থ্য সাথীটাই কিন্তু অ্যাকচুয়াল সকলের জন্য সমাধানের আসল পথ ছিল, যেটা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাস এইটুকুই।